স্পেনের জামুরা প্রদেশে একযোগে ছড়িয়ে পড়ে ১৩টি দাবানল। এ ঘটনার পরপরই প্রায় ৭০০ মানুষকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, চলমান তাপপ্রবাহে তাপমাত্রা কিছু এলাকায় ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। এতে দাবানল পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি স্পেনের উত্তরাঞ্চলের একটি ইউনেস্কো তালিকাভুক্ত জাতীয় উদ্যানের কাছেও কয়েকটি বাড়ি পুড়ে গেছে। এদিকে ক্রোয়েশিয়ার জেনেসিস এলাকায় ভোর রাত থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। সাগর থেকে পানি নিয়ে অন্তত ২টি বিমান উপকূলবর্তী বনাঞ্চলে আগুন নেভানোর কাজ করে। ঘরবাড়ি, হোটেল আর গাছপালা সবই আগুনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মন্টিনিগ্রোতে আগুন এতটাই কাছে চলে আসে যে বিপদে পড়ে এক পশু আশ্রয় কেন্দ্র। তবে দমকল বাহিনী প্রাণীদের নিরাপদ স্থানে নিতে সক্ষম হয়। বাতাসের কারণে যে কোনো সময় আবার আগুন ছড়াতে পারে বলে সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। আলবেনিয়ার তেপেলেনা অঞ্চলে পাহাড়ি বনভূমিও জ্বলছে ভয়াবহ দাবানলে। ভিওসা নদী থেকে পানি নিয়ে হেলিকপ্টার থেকে ছেটানো হচ্ছে। সড়কের ধারে গাড়ি চলাচলের পাশেই ধোঁয়া আর আগুনের শিখা, যা নিয়ন্ত্রণে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা।